কি হয়েছে? চিটিং করেছিস তুই, চিটিং করেছিস। আমি নেব না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমি নেব না। কি হয়েছে? না ও এরকম ভাবে ঘুরিয়ে এরকম ভাবে দেখছে, দেখে এরকম ভাবে ফেলছে। তাই তো আমারও তো 6 বছর, আমি 6 বছর খেলা ফার্স্টে যদি এরকম ভাবে চিটিং করে আমি খেলবো না। আমার 6 করেছে আমি দিচ্ছে না। আমি খেলবো না। আমি খেলবো আজ থেকে প্রত্যেকদিন চিটিং করে আমার বিরক্ত লেগে যাবে, আমি খেলবো না, আমার ভালো লাগছে না। আমার 6 পড়েছে না। তো কি হয়েছে? এই যে আমি এইভাবে আমি খেলবো না। এখন কটা বাজে? এখন বাজে কটা বাজে? 11:10। আমি এরকম এই যে আমি শুধু এরকম করেছি, এই যে দেখছি 6টা যে এরকম করে এইভাবে চলেছে। কই তুই ফেলে দেখা, 6 ফেলে দেখা। ওই দেখো আমি আমি খেলবো, আমি এইভাবে খেলবো, আমি খেলবো না। আমি এইভাবে খেলবো না। না ভদ্রভাবে যদি খেলি। আমার 6 পড়ছে তো মানে কি মানে মাম্মামের 5 বার রাউন্ড আপ 6টা পরে দেওয়ার জন্য আর কি আমার উপরে মানে হিংসা করছে তোর উপর, জালাস? ইয়েস হ্যাঁ ইয়েস। না সবসময় চিটিং করে খেলতে ভালো লাগে না, এমনি খেলো না এখন রাত কটা বাজে সেটা আমাকে বলো। এই রাত দুপুরে যে চিল্লামিল্লি করছো, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই আরামে ঘুমাচ্ছে আর তোমরা এখন চুলোচুলি করছো। না আমি ওর আবদারটা যে পড়াশোনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার আবদার ড্রয়িংও করে নিয়েছি, আমার 6টা দিচ্ছে না। কালকে ড্রয়িং পরীক্ষা, তাই ড্রয়িং প্র্যাকটিস করেছি। আমার 6টা কেন দিচ্ছ না তুমি? আমি পড়ে না না এই ঝামেলা কি শুধু আমার বাড়িতে নাকি আর কারোর বাড়িতে হয়? আমি পড়ে আমার এটা জানা উচিত, যে আমার এটা জানা উচিত। আমি খেলবো না পরের দিন থেকে। আর যারা ভিডিওটা দেখছো তারা বলো যে এই ঝামেলা কি আমার বাড়িতে নাকি সবার বাড়িতেই এখন আমি হচ্ছে? লাভ নেই। এই লুডো খেলা আবার কোথা থেকে ট্রেন্ডিং এ আসলো আমার তো মাথায় ঢুকছে না। তো কোভিডের সময় ছিল, এখন আবার হঠাৎ করে লুডোর বোর্ড মোট কিনে বললো মাম্মা তাহলে একটা কাজ করো, এখন সব খাওয়া হয়ে গেছে, পড়া হয়ে সব কমপ্লিট, তোমার কথা মতো করে নিয়েছে, তাহলে আমি একটু খেলো, তাহলে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, মানে চিটিং করার তো কোনো মানে নেই। ঠিক আছে, রাত দুপুরে ছিললে লাভ নেই না, এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না। লুডোটা ছিঁড়ে ফেল। এই, দাদু দিয়েছে চিটিংটা। না না তুমি ছিঁড়ে দেবে হিংসা চোটের জন্য আমি বলে নিয়ে নিচ্ছি। যদি কারোর বাড়িতে এরকম ঝামেলা হয়ে থাকে প্রত্যেকদিন রাতে, তো অবশ্যই কমেন্ট করে একটুখানি জানিও, আমার একটু জানা উচিত। এদের অত্যাচারে আমাকে চলে যেতে হয় বাড়ি থেকে, বুঝতে পারছি। চলে যাও, কিন্তু চিটিং এর সাপোর্ট করবে না। তোমার আমি সাপোর্ট করছি না। আমার আমার কথা হচ্ছে এটাই যে রাত দুপুরে চিল্লামিল্লি কে করে? ও করে। আমি করি না, আমার উপর হিংসা করে চিল্লামিল্লি করছে এবং চুলাচুলিও করছে। চুলটা আমার ছিঁড়ে গেল, দেখো চুল বেরোচ্ছে আমার চুল দিয়ে না মাথা থেকে। কি করবো আমি? তুমি চুল ধরে টানছো? তোমার বয়স আর ওর বয়স, হ্যাঁ একটা লেভেল থাকে তো। এটা ধরে মামার চুল লাগছে কিন্তু এইভাবে টানছে, আমার এইভাবে লাগছিল। তো তুমি বলো ঠিক আছে, বিচার হবে দাঁড়া, কার দোষ? বিচার হবে দাঁড়া। কে বিচার করবে? পাবলিক কমেন্ট করবে, যারা দর্শক আছে, যারা ভালোবাসে তোকে, সবাই বিচার করবে, বিচার চাই। আমাকে খেতে দেবে, আমাকে খেতে দেবে। আমি তো ভালো কাজ করেছি, আমার দুটোটাকে ছেলের থেকে বাঁচিয়ে নিয়েছে। আর ওরকম তো আমি 6 পড়তেই থাকে হিংসা আসলে। তোর মতন বয়সে বাচ্চারা সব ঘুমিয়ে পড়ে এখন, আর তুই চৌবাচ্চা হয়ে গেছিস, 11টার সময় লুডো খেলছিস, কি করবো বল? ঠিক আছে? আর তুমি ওর সঙ্গে সঙ্গ দিচ্ছ। আর দেবো না, চিটিং করছে, আর দেবো না। কালকের থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আর আমি সাথ দেবো না, ঠিক আছে? ঠিক আছে, চলো কমেন্ট করো সবাই যে এই অত্যাচার কার কার বাড়িতে হচ্ছে।